আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করেছিল লইট্টা মাছ। লইট্টা মাছ কিন্তু তরতাজা খেতে বেশি ভালো লাগে। আমার কিন্তু ফ্রিজে রাখা লইট্টা মাছ একদমই পছন্দ না, তবে অনেকে ফ্রিজে রাখা লইট্টা মাছ খেয়ে থাকে। তবে আমাদের বাসায় সবসময় টাটকা লইট্টা মাছই রান্না করা হয়। তো লইট্টা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব। ডেকচির মধ্যে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে হালকা নরম করে নিব। লইট্টা মাছ কিন্তু টাটকা খেতে বেশি ভাল লাগে। যারা টাটকা লইট্টা মাছ চিনে বুঝে তারা কিন্তু বুঝতে পারবে টাটকা লইট্টা মাছ আর বাসি লইট্টা মাছের মধ্যে কি পার্থক্য রয়েছে। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটাগুলোকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মরিচের কাঁচা গন্ধটাও পেঁয়াজের মতো দূর হয়ে যায়। মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর রান্নার পরে কাঁচা গন্ধটা থাকে না। তারপর সেখানে দিয়ে দিব মাছের মশলা গুঁড়ি। মাছের মশলা গুঁড়ি তারপরে আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন, তবে মাছের মশলার মধ্যে কিন্তু হলুদ থাকে, তাই আম্মু এক্সট্রাভাবে হলুদ ব্যবহার করে নাই। আপনারা চাইলে এক্সট্রাভাবে হলুদ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কম করে ব্যবহার করবেন, না হলে কিন্তু একদম হলদে টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছে আম্মু, গোটা কাঁচামরিচ দিছে, কারণ কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর যার পছন্দ সে কাঁচামরিচ মেখে খাবে, আর যার পছন্দ না সে কাঁচামরিচ খাবে না। আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন। তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। এটাই কিন্তু লাস্ট পানি দিয়ে দিছে, এরপরে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না। পানির মধ্যে যদি বলক চলে আসে তাহলে সেখানে দিয়ে দিবে লইট্টা মাছ। মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিবে। এখন লইট্টা মাছগুলো সিদ্ধ হওয়ার পর যে পানি ছাড়বে ওই পানিগুলোই হবে লইট্টা মাছের ঝোল। এখানে এক্সট্রা করে পানি আর দেওয়া লাগবে না। লইট্টা মাছের নিজস্ব পানি রয়েছে, প্রচুর পানি বের হয় লইট্টা মাছ থেকে, তাই লইট্টা মাছের মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, এতে কিন্তু লইট্টা মাছের পানি বেশি হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে লইট্টা মাছগুলোকে ভালো করে রান্না করে নিবে। লইট্টা মাছ রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই তো লইট্টা মাছগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। লইট্টা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, লবণটাও টেস্ট করে নিছে পারফেক্ট। এখন উপর থেকে ভালো করে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছিল আম্মু, আর কয়েকটা কাঁচা কাঁচা পেঁয়াজও ছিল, ওই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছিল উপর থেকে। তারপর আম্মু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আম্মু ডেক্সিটা নেড়েচেড়ে দিচ্ছে যাতে লইট্টা মাছগুলো ভেঙে না যায়, কারণ লইট্টা মাছগুলো এখন প্রচুর নরম, যদি খুন্তি লাগায় তাহলে কিন্তু লইট্টা মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আম্মু ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে তরকারিটা নামিয়ে নিবে। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।